আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসাইন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বা শেখ হাসিনা 5 আগস্টের পর অনেকটাই তারা কোণঠাসা। কিন্তু এই কোণঠাসা থেকে হঠাৎ করে শেখ হাসিনা উজ্জীবিত হয়ে উঠেছেন, তার দল উজ্জীবিত হয়েছে এবং এই উজ্জীবিত হওয়ার সুযোগ দিয়েছে এনসিপি, নাগরিক পার্টি। এখন এইটা কিভাবে হল? এখন এনসিপির যে পদযাত্রা ছিল সেটা গোপালগঞ্জে গিয়ে হয়ে গেল লং মার্চ টু গোপালগঞ্জ। মানে এর শানে নজুলটা কি? গোপালগঞ্জ সবার জন্য চ্যালেঞ্জিং। সেখানে জেনারেল জিয়া ঢুকতে পারেননি, সেখানে জেনারেল এরশাদ ঢুকতে পারেননি। এনসিপি সেটা জানে। তারা মনে করেছিল পুলিশ প্রোটেকশন নিয়ে, আর্মির প্রোটেকশন নিয়ে, বিজিবির প্রোটেকশন নিয়ে, কোস্টগার্ডের প্রোটেকশন নিয়ে তারা ওইখানে একটা বড় সমাবেশ করবে এবং আওয়ামী লীগকে মোকাবেলা করবে। তারা হয়তো ভেবেছিল এনসিপি আলারা যে 11 মাসে আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ নাই, তারা তো বাঘ থেকে বিড়াল হয়ে গেছে। কিন্তু বাস্তবে কি ঘটল? আওয়ামী লীগ এতটাই শক্তি দেখালো যে পরিস্থিতি সামাল দিতে যত ধরনের রাষ্ট্রের শক্তি আছে, পুলিশ, বিজিবি, আর্মি, কোস্টগার্ড, সবাইকে এনে তারপরেও কোনো বড় ধরনের প্রোগ্রাম তারা করতে পারে নাই, বরং আর্মির ট্যাঙ্কের গর্তে ঢুইকা তাদেরকে পালাইতে হয়েছে। এখন আওয়ামী লীগে এতটাই ব্যাপুরুয়া তারা, এখন তাদের দেয়ালে পিঠ এতই ঠেকে গেছে যে দেখলাম মহিলারা পর্যন্ত বটি নিয়ে রাস্তায় বেরিয়েছে। এখন আওয়ামী লীগের যে ঘাঁটি গোপালগঞ্জ এটা সবাই জানে, এবং ইতিপূর্বে তারা মানে ওই সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনী পরে শক্ত হাতে সেটা দমন করে। এখন এনসিপি কর্মসূচিতে তারা জানান দিল আওয়ামী লীগ, গোপালগঞ্জ আওয়ামী লীগ তারা দমে নাই, দমে যাবার পাত্র তারা না। গত 11 মাসে আওয়ামী লীগ অনেকটাই কোণঠাসা ছিল, অনলাইনে তারা অ্যাক্টিভ ছিল, কিন্তু এবার গোপালগঞ্জ থেকে তারা জানান দিয়েছে তারা মরে নাই, এখনো তারা অপ্রতিরোধ। এতে সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে উজ্জীবিতের ইমেজ দেখা গেছে। হয়তো তাদের নেত্রী শেখ হাসিনাও নতুনভাবে উজ্জীবিত যে তার দলের কর্মীরা এখনো চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি রাখে। তবে যে 4 জন নিহত হয়েছেন সেটা অত্যন্ত খারাপ সংবাদ, হতাশার সংবাদ, এবং এই ক্ষতির মধ্যে পরেও আওয়ামী লীগ হয়তো আবার দাঁড়াবে, এইটা তারা আশা করছে। আমি মনে করি এনসিপি গোপালগঞ্জের প্রোগ্রামে কৌশলগতভাবে তারা মার খেয়েছে। তারা শেখ হাসিনা যেরকম ওই পুলিশ নির্ভর হয়ে ক্ষমতা হারিয়েছেন, এরাও পুলিশ প্রশাসন নির্ভর হয়ে প্রোগ্রাম করতে গিয়ে তারাও মার খেয়েছে। তারা যদি কৌশলগতভাবে বঙ্গবন্ধুর কবর জিয়ারত দিয়ে অনুষ্ঠান শুরু করত বা এরকম একটা ঘোষণা দিত, তাহলে পরিস্থিতিটা এত মারমুখো হতো না, এবং এইটা করলে তাদের দলের ইমেজ বরং বাড়ত। তারা রাজনীতির এই কৌশলের কাছে তারা অনেকটা পরাজয় বরণ করেছে এবং শেষ পর্যন্ত ট্যাঙ্কে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। এখন কেউ কেউ মনে করেন এই কঠিন অবস্থায় থেকেও আওয়ামী লীগ যে ফাইট দিয়েছে তাতে তারা অনেকটাই জয়ী হয়েছে। তবে জয়ী কে হলো না হলো এটা পরের ব্যাপার, কারণ এখানে দেখতে হবে যে পরাজয় হয়েছে কার? পরাজয় হয়েছে রাষ্ট্রের, পরাজয় হয়েছে জনগণের, এবং এটা কারো কাছেই কাম্য নয়। রাজনীতির এই সিচুয়েশন দেশের জন্য খুবই অমঙ্গলকর। আশা করি রাষ্ট্রের সকল রাজনৈতিক শক্তি
রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে, জনগণকে প্রাধান্য দিয়ে তার কর্মসূচি সাজাবেন এবং সবাই মারমুখো শক্তি প্রদর্শন থেকে বিরত থাকবে। সেটা এনসিপি হোক, সেটা আওয়ামী লীগই হোক, কারণ গণতন্ত্র চর্চার জন্য এইটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।